এরে বাবা, এই আমার আর তোমার এই জন্য মালিক ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর ইমানদার, আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি তোর এখনো হয় নাই রে? চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, এখনো বাবা তুমি গুনাহ ছাড়তে পারো না, এখনো টেলিভিশনের সামনে বসে থাকো। বাজারের দোকানগুলোর দিকে তাকাইলে দেখা যায় পুরা পিরিটা মেয়ে টেলিভিশন দেখতেছে, অথচ দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা। কবে কবে গুনাহ ছাড়বে না বলে? কবে ছাড়বে? কবে ছাড়বেন? আর কিভাবে মালিক আপনাকে বুঝাবেন? তো টাইম শেষ। কবে ছাড়বেন? কবে মালিককে টাইম দিবেন? এর যুবক ভাই আমার, এই দামি হায়াতের একটা ভাগ তুই ফেসবুক রে দেস, এই দামি হায়াতের একটা ভাগ ইউটিউব রে দেস, এই দামি হায়াতের একটা ভাগ খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আপনজন পায়, ব্যবসা প্রতিষ্ঠান পায়, তোর নেতাও পায়। আরে পায় না কেবল মালিক, পায় না। অথচ মালিক প্রত্যেকদিন শেষ রাতে, এই তো মধ্যরাতের পরই ডাক শুরু হয়ে যাবে, মালিক আইসা আইসা ডাকেন, এরে আমার বান্দারা কই গেলি তোরা? আমি আইছি তো তোর কাছে। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আয় আয় আয়, গুনাহ করছিস না, বুঝুস নাই না, তো মাফ চা, আমি মাফ করে দিব। নেতা তোমার কি দিছে? নেতার পক্ষ নিয়ে যে মালিকের নাফরমানি করো, সন্তানের জন্য, বিবির জন্য যে মালিকের নাফরমানি করো, তারা তোমারে কি দিছে? তোমার মালিক তোমারে কি দিছে? আরে যে টাইমে আমি আর তুমি মালিকের নাফরমানি করি, দরজা জানলা আটকায়া যখন ভেতরে গুনাহ করি, আরে আরে ওই সময়ও গুনাহ অবস্থায় মালিক দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠায়া দেন যেন মইরা না যায়। কার পক্ষ নিয়ে কার নাফরমানি করতেছ? হ্যাঁ, মালিককে টাইম দে, মালিককে টাইম দে। আমি আর তুই ছাড়া সব মালিকের জন্য কান্দে, মালিকের ডরে কান্দে। আমাদের কলিজা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, পাথরের চেয়ে শক্ত। আর একটা নিকৃষ্ট কুত্তাও মালিকের তাসবিহ পড়ে, তুই মনে করস এমনি উত্তর হয়ে রয়েছে না, উপর হয়ে রয়েছে? আরে না, ওটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। ওই পোকামাকড় গুলা পায়ে দইলা মাইরা ফেলো না, আর ওগুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না আমি আর তুই, সবাই পাথরও কান্দে। কোরআনে আসছে, আল্লাহ বলেছে ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجر فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন, হায় বান্দা, তোর কলিজাটা, তোর কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেল না? আরে একটা পাথরের দিকে তাকায় দেখ না, তুই দেখ, ওই জাফলং যায় দেখ কেমনে পাহাড় থেকে পানি পড়তেছে। বুঝো এগুলো কি? আল্লাহর ভয়ে পাথরগুলো কাঁদতেছে, চোখ শুকায়া হাড্ডি হয়ে গেছে, পানি নেই। দিল শুকায়া পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন, পাথরের তো পানি বের হয়, তোর তো পানি বের হয় না। আরে বহু পাথর এমন আছে যখন ফাটানো হয় ভিতরে পানি পাওয়া যায়, তার মানে সে ভেতরে ভেতরে কাঁদে। তুই তো একটু ভিতরে ভেতরে কাঁদছিস না। আল্লাহ বলছেন,
বহু পাথর এমন আছে মা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে উপর থেকে কাঁপতে 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 গড়ায় গড়ায় নিচে পড়ে। তুই তো আল্লাহর ভয়ে একদিন কাইপা উঠলি না। কি মনে হয় তোর? স্বাধীন না? স্বাধীন মনে হয় নিজেকে? আল্লাহ বলছেন তুই স্বাধীন না। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, কি করস না করস সব আমার কাছে আছে, জানিস সব হিসাব আছে। সেজন্যই আমল নামা পেশ যখন করা হবে তো দেখেই তো কাঁপতে থাকবে। আরে সব দেখি আছে। ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ বলেন নবীকে, হাবিব আমার, অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে আপনি দেখবেন ওই আমলনামা দেখা ওই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আরে কি অবস্থা, সব দেখি লেখা হয়ে গেছে, একটাও দেখি ছুটে নাই, ছোটটাও না বড়টাও। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোটটাও ছাড়ে নাই বড়টাও ছাড়ে, সব লেখা হয়ে গেছে। নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, এ আমার উম্মত তোর জীবনের মূল্য দে, হায়াতের মূল্য দাও। মৃত্যু আসলে কিন্তু হায়াত শেষ হয়ে যাবে, তখন আফসোস করবার কাজ হবে না। তুমি পরীক্ষার হল থেকে বাইর হয়ে গেছো। আচ্ছা বুঝার জন্য একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা ব্যবসায়ী এলাকার মানুষ, বলেন তো কে কত সর্বোচ্চ বেতনের চাকরির খবর শুনছেন? সর্বোচ্চ কত শুনছেন বেতন এত? বলেন না জি। ইঞ্জিনিয়ারের ইউরোপের বহু খেলোয়াড় আছে, তাদের সাপ্তাহিক বেতন কয়েক কোটি টাকা। কি এখন ঠিক করো? কইতে চায় না, কইলে যদি আবার হুজুর এই খবর রাহে, যে দেখছে হুজুরও রাহে, এমন কইলে সমস্যা। কয়েক কোটি টাকা সপ্তাহে বেতন, এমন একটা চাকরি বাইরে করবেননি। হারাম হইলে করুন না, কিন্তু হালাল হইলে করুন। হারাম হালালের যদি কোনো রাস্তা এমন হয় যে এত টাকা বেতন, তো করুন, চাকরি করবেন, টাকা কামাইয়া দিনের রাস্তায় খরচ করুন। আচ্ছা বলেন তো এই চাকরিটার দামি না কম দামি? ধরেন মাসে 5 কোটি টাকা পায়, মাসে 5 কোটি টাকা স্যালারির যে চাকরিটা, ওইটা দামি চাকরি না কম দামি চাকরি? কি মনে হবে? কথা বলেন। যদি হালাল হইতো আপনি করতেন না? জিজ্ঞেস করুন, এমন একটা চাকরি অফার পাইলে ছাড়বেন নি কেউ? আসেন দিয়ে আমি করবো না, আমিও করবো। না আমি আগে বলে নিলাম যেন আপনার না ডর, নির্ভয়ে উত্তর দেন। করবেন নি? কর। কেন করবেন? চাকরিটা অনেক অনেক। আরে মুসলমান, ওইটা তো চিনলা বুঝলা, তুমি তোমার হায়াতের মূল্যটা বুঝলা না। ওটা 1 মাসে পাইছে 5 কোটি টাকা। তোমাকে তোমার নবী কি বলছেন জানো? তোর এই হায়াতের মূল্য জানোস রে? কি তুই এখানে একবার সুবহানাল্লাহ পড়বি, আল্লাহ জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগাবে। ওই জান্নাতি গাছের একটা পাতা, সারা দুনিয়াটা যদি হীরা হয়, হীরা, তো জান্নাতি গাছের একটা পাতার মূল্য হবে না। এই তো আপনার দিনের হালত কি? গাছটা একবার সুবহানাল্লাহ পড়লে যে গাছটা পাইবেন জান্নাতে, সাইজ কার কত হইলে চলবে? কিরে তো 10 হইলে চলবে? বল একটা সামনে আছে তো কথা কল লেগে, বুড়ারা মানুষ না বলে কথাবার্তা বলা যায়, তোদেরকে আনছি তো কথা বলা লেগে, কথা বল। 100 হাত হইলে তোমার চলবে? আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন। নবী বলেন আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া, ধরেন
ওই হাইওয়ে, ওই যে পদ্মার যে রাস্তা, এই রাস্তায় একটা প্রাডো গাড়ি যদি ছেড়ে দেয়, আরে কি স্পিডে চলবে, তাই না? আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়াগুলা ওই প্রাডোর চেয়ে আরো দ্রুত দৌড়ায়। নবী বলেন, একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, গাছের গোড়া শেষ হবে না। এই যে বেচারা সুবহানাল্লাহ বলছে, গাছেরটা লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লেগে গেছে, আরেকটা লাগছে। আরে কি আজিব তামাশা, আপনার তো চালাক হয়ে গেছেন গা, আরেকটা লেগে গেছে তো, লাগছে আরেকটা, আরেকটা লাগছে তো, আরে লাগছে তো আরেকটা, লাগান না, বয়ে রয়েছেন কেন? হায় হায় হায়, তো কই কই ঘুরে আপনারা হায়াতের দাম বুঝতেছেন? কই কই ঘুরতেছেন? চিন্তা করছেন আপনি কত নেয়ামত হারাইতেছেন? এমন দামি চাকরি পাইয়া, ওখানে 1 মাস চাকরি করলে 5 কোটি টাকা সর্বোচ্চ শুনতেছি, আর এখানে একবার সুবহানাল্লাহ পড়তেছেন, কত 5 কোটির গাছ লেগে যেতেছে। এই জন্য নবী বলেন, আমার উম্মত হায়াতের মূল্য দাও। দুনিয়ায় তুমি তোমার এই সময়ের মূল্য দাও, প্রতিটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে, প্রতিটা মুহূর্তের হিসাব। এই জন্য বলি রে ভাই, এত কষ্ট করে রিক্সা চালাও রিক্সাওয়ালা ভাই, এত কষ্ট করে অটো চালাও অটো চালক ভাই, তুমি তো অটো চালাও হাত আর পাও দিয়া, কি দিয়া, কি দিয়া? মুখটা অবসর না ব্যস্ত, বলেন তো আবার, মুখটা অবসর না ব্যস্ত? তো এটা হাত পাও পেটের জন্য ব্যস্ত করলাম, জান্নাত পাওয়ার জন্য মুখটারে কেন তুমি অবসর রাখছো? ওটারও ব্যস্ত করে দাও না কেন? প্যান্ডেল মারবার পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আমার মা ও বোন, তুমি তরকারি কুটো মাছ কুটো হাত দিয়া, তোমার মুখটা কেন অবসর? তরকারি করতে থাকো আর কেন করতে থাকো না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ঘর ঝাড়ু দেওয়ার করতে থাকো। আরে আমি দেখছি কাপড় ধোয়ার সময় পড়তে বড় একটা জজবা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাপড় কাচরা দেখেন, কাচানি মজা লাগবে মিয়া, বাথরুমের ভিতরে না, আলাদা গোসল করতে। কাপড় কাচানোর করতে থাকেন, দেখেন আপনি একটা আলাদা ভাব আসবে, ভাব মানে কাপড় কাচতেও তখন মজা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো ময়লা কাপড়ের কম উঠবে? মাঝখানে জিকির লাগাইয়া দিলে ময়লা কম উঠবে। বাজারে যাচ্ছেন, বাজারে খারাপ জায়গা, কিন্তু আপনি কেন মুখটা বন্ধ রাখছেন? কেন ইস্তিগফার পড়তে পড়তে বাজারে ঢুকছেন না? পাও তো অবসর, পাও তো কাজ করে, মুখ তো অবসর। মসজিদে যাচ্ছেন, মুখটা কেন বন্ধ? একটা রুটিন বানায় নেন, বাজারে যাওয়ার সময় ইস্তিগফার করবো, যতদিন বাজারে যাবো একটা রুটিন বানায় নেন, অভ্যাস করেন। যতদিন বাজারে যাবো একটা রুটিন বানান, যে এখন থেকে ঘর থেকে বাজারের দিকে রওনা দিলেই আমার আমল হচ্ছে করতে থাকবো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এক আমল হইলো। আবার রুটিন বানান যে বাজার থেকে বাসা পর্যন্ত আসতে আসতে দুরূদ শরীফ পড়তে থাকবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। পড়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে আরে
পুঁজি বানান ভাই, পুঁজি বানান। এমন না হয়ে যায়, এমন না হয়ে যায় যে ডাক পড়ে যাবে হাসুরের মাঠে। কি বইলা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এরে আটকা, এরে জিজ্ঞেস করা লাগবে। এই ডাক যদি পড়ে যায় তো ধরা খায় গেছে, হিসাব যদি হয়ে যায় তো ধরা খায় গেছে। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব এটা আমার কেমনে? এত কঠিন হিসাব, এত কঠিন সহজ হয় কেমনে? নবী বলেন, সহজ মানে হইল হিসাব না করা, খালি হিসাবটা দিয়া এ ধর তোর হিসাব যা জান্নাতে, এর নাম সহজ হিসাব। হিসাব যদি শুরু হয়ে যায় এটা সহজ থাকে না। কেন? এই যে প্রতিটা মুহূর্তের হিসাব কেমনে দেব? একটু আমি বলি, এটা সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোন জায়গায়? মৌলিক পার্থক্য দেখেন, ছোটবেলায় আমরা খেলছি না? আরে আমি তো নিজেরটা আগে কই, তো আপনারা ডরান কে? খেলেন নাই ছোটবেলায়? আমি তো খেলছি, তো আপনারা ডরান তো? আগে নিজের দেখাইলাম, ছোটবেলায় খেলছি না আমরা, এখনকার বাচ্চারাও খেলে, তাই না? আমাদের সাথে ওদের মৌলিক পার্থক্য কি জানেন? মৌলিক পার্থক্য হলো আমরা পড়তাম, পড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা খেলে, খেলার ফাঁকে ফাঁকে পড়ে। ঠিক নি কথা? বুঝেননি? বুঝেননি কথাটা? বুঝতেছেননি? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যর মূল বিষয় এটা। সাহাবারা আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, যদি নেককার হয় তাহলে ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি, আর নেককার না হইলে তো আরো বাদ। এইটারে উল্টাইতে হবে। যদি আখিরাতের জান্নাত পাইতে চাই তো এই কাজটারে উল্টাইতে হবে। দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত না, বরং আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করবে। সারাক্ষণ মুখ চলবে, বলেন সারাক্ষণ মুখ চলবে, মুখ বন্ধ রাখবেন না, মুখ বন্ধ রাখবেন না। আমাদের মুখ চলে, আমাদের মুখ চলে, চলে কি চলে? চলে হচ্ছে পয়সা পয়সা আর একজনের মুখ দেখা, এটা বন্ধ করতে হবে। মুখ চলবে মানে আল্লাহর সাথে। আচ্ছা, আপনারা যদি এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে বসাই দেওয়া হয়েছে, কথার কথা, কথার কথা, সাথে আপনার এলাকার একটা থার্ড ক্লাস, কথার কথা, এটা উদাহরণটা আরো অনেক পার্থক্য। ওই থার্ড ক্লাস লোকটারে বসায় দেওয়া হয়েছে, আপনারে বলা হলো, এই মুহূর্তে তুই কার সাথে কথা বলতে চাস? তোর যেটা ইচ্ছা তুই এটাই পারবি, কাল কথা বলবি। আচ্ছা, ডরে অনেকে নাও আর এই তোমার নতুন বিয়ে করছে, আরো বেশি সুন্দর জীবন গুলো পাই। তোরা তো বুঝবি না, বুড়ারা বুঝবে এটা। নতুন বিয়ে করছে, একদম নতুন, বাসর রাতে দিবে, এর আগে হেজারে দেখতারে না এমন একজনকে আরেক রুমে রাখছে। বেডা বেডা বেডি না, তোর জন্য দুইটা অপশন, তুই বউর লগে বয়া বয়া কথা কবি, নাকি ওই বেড়ার লগে বয়া বয়া কথা কবি, কার লগে বলে বুঝলি? আমি জিগানের আগে কয়া দেখছি নি কার দুনিয়ার এমন কোন মগা পাওয়া যাইব না যে কইব যে না আমি বউর লগে না আজকে বেড়ার লগে বয়া বয়া কথা কবি, ঠিক কিনা? অথচ এই কাজটাই প্রতিনিয়ত করে যাচ্ছি। যেখানে আমার মালিকের সাথে আমার কথা বলার সুযোগ ছিল, আমি সেটা গ্রহণ না কইরা মালিকের গুনাহগার বান্দার সাথে বসে বসে কথা বলতেছি। কোরআনের তিলাওয়াত করা মানে মালিকের সাথে কথা বলা। আল্লাহু আকবার। তুমি কি ধরলা, কি ছাড়লা? আমি আমার এক বয়ান আছে, ওদের মধ্যে কথাটা বলি, ধরলাম কি ছাড়লাম কি, আহারে করলাম। কোরআন ছাইরা তুমি ধরলা কি? ফেসবুক ধরলা, কোরআন ছাইরা ইউটিউব ধরলা, জিকির ছাইরা তুমি নেট ধরলা, আয় তাসবিহ ছাইরা তুমি খেলা ধরলা। আহারে মুসলমান, ধরলা কি ছাড়লা কি, আহারে করলাম। এই জন্য দোস্ত বলি, কখনো চুপ থাকবো না। হয় তাসবিহ পড়বো, না হয় ইস্তিগফার পড়বো, না হয় দুরূদ শরীফ পড়বো, না হয় কোরআনের যে সূরাটা মুখস্থ আছে এটা পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর নগদে লাভ, এর
নগদে লাভ কি জানেন? এর নগদে লাভ হচ্ছে কোরআনে সূরা মুজাদালায় আসছে, আল্লাহ বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন শয়তান মানুষকে ধরাশায়ী করার জন্য সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে মানুষকে জিকির ভুলাইয়া দেয়, আল্লাহ ভুলাইয়া দেয়। কারণ আল্লাহ না ভুলাইলে বান্দা যদি জিকিরের হালতে থাকে, সে জিকির করছে না, যেন সে তার চারদিক থেকে একটা কর্ডন তৈরি করছে, ব্রেকেট তৈরি করছে, যে ব্রেকেট ছিদ্র করে, ছিন্ন করে, ছেদ করে শয়তান ভেতরে ঢুকতে পারে না, পারে না। যদি চান শয়তানের ধোঁকা থেকে বাঁচতে, তো সারাক্ষণ মুখ লাগতে থাকেন একটা না একটা কিছু, হয় সুবহানাল্লাহ, নয় আলহামদুলিল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করা আমার নবী আলাইহিস সালাম এই কাজটা কেমনে করছেন, বাস এটা করলেই হবে। এটা চিন্তা করলে সারাক্ষণ আপনি আমলই থাকবেন। এটা হচ্ছে নগদ লাভ। ভবিষ্যতের লাভ কি? আল্লাহর নবী বলেন ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। তোমাদের হাসর হবে ওই অবস্থায় যেই অবস্থায় মৃত্যু হয়েছে। বলে মৃত্যু কি অবস্থায় হবে? বলে যেই অবস্থায় জীবনটা কেটেছে। জীবনটা যদি জিকিরে জিকিরে কাটে, তো মৃত্যু জিকিরের হালতে হবে। যার মৃত্যু জিকিরের হালতে হবে, হাসরের মাঠে সে জিকির করতে 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 আল্লাহর সামনে হাজির। আল্লাহ যদি দেখেন আমার বান্দা জিকির করতে করতে আইতেছে, ওটা হিসাব লইব, বলেন হিসাব লইব, বুঝেই যায় এটা আমার বান্দা। হাদিসের 2 নম্বর অংশ নবী বলেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। এরে আমার যুবক ভাই, কলিজার টুকরা সন্তানেরা, একটু কানগুলো খুলে শোনো, হৃদয়টা খুলে একটু কিছু সময় মনোযোগ দিয়ে শোনো। জীবনে কত জায়গায় কত সময় দিছো, আল্লাহ যেহেতু ঢুকাইয়া দিছে, একটু বইলে আকর্ষণ বাড়বে, দিলের হালত তৈরি হবে। এই যেখানে ঢুকছি না, প্রায় বলি না, মনে রাখবেন যে কোনো নেক আমল করলে আপনার প্রথম চিন্তা আসবে কোনটা আসা দরকার জানেন? প্রথম চিন্তা আসা দরকার যে নিশ্চয়ই আমাকে আমার আল্লাহ ভালোবাসে। এর প্রথম প্রমাণ হচ্ছে আল্লাহ আমাকে তার গোলামের মধ্যে রাখছেন। একটা উদাহরণ বলছেন, ধরেন আপনাদের এই রাস্তাটা টেন্ডার হয়েছে, টেন্ডার কাজ দিবেন, কাজ দিবেন। আপনি বলেন তো আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাস্তাটার কাজ আপনি এই মুহূর্তে কট্টর জামাত করে এমন কোন নেতারে দিবেন? এমপি সাহেব দিব? এটা দোষ মনে করতেছি না আমি, কাজের সুবিধার্থে এটাই নিয়ম হয়ে গেছে। আপনারা বলেন তো আমাদের এমপি সাহেব, বাবু ভাই, এই রোডের টেন্ডার যদি হয়, তো জামাত করে যে কট্টর নেতা এমন কাউকে কাজটা দিবে? কি করবে উনি? কি চাইবে? ওনার দলের কাছের কাউকে দিতে, এটাই তো নাকি? হ্যাঁ, এটা দোষ মনে করেন না, আমি আমার অবস্থান পরিষ্কার রাখছি, যেন ভুল না বুঝেন, দোষ মনে করেন না, কাজের সুবিধার্থে এমনই হয়। তার মানে কি আপনি কাজ দিচ্ছেন কাকে? কাছের মানুষকে, তাই তো? এটা ইবাদতের ক্ষেত্র, ওই চিন্তা করবেন আল্লাহ তাকে ইবাদতের মধ্যে লাগান, তাকে কাজ দেন, তাকে আল্লাহ পছন্দ। এই যে রমজানে গেল, যে রমজানে আরব আমিরাত ছিলাম, আবু ধাবির প্রেসিডেন্টের দাওয়াত ছিল, বাংলাদেশ থেকে আলিম হিসাবে। তো হোটেলে যখন আমরা অবস্থান করছিলাম রমজানের শুরুতে, আপনাদের মনে থাকার কথা, তখন ঢাকার নিউ মার্কেট ব্যবসায়ী এবং আমাদের ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে খুব লড়াই চলতেছিল রমজানে, মনে আছে?
নিরীহ কিছু মানুষও মারা গেছে। তো আমার বাসা তো ওই একদম স্পটে, রাস্তার উপরে। একটা ছেলে দিলের মধ্যে খুব পেরেশানি, হারে ও না জানি বাইর হয়ে যায় রাস্তায়। দেখা যায় মারামারি যারা করে ওদের ক্ষতি না হয় যতটুকু, তার চেয়ে বেশি ক্ষতি হয় মাঝখানে যারা মরে। তো নাই প্রথম দিন যে ছেলেটা মারা গেল একদম নিরীহ, সে আসছিল কোন কাজের জন্য? না সে ছাত্র, না সে নিউ মার্কেটের ব্যবসায়ী অথবা কর্মচারী, কিচ্ছুই না। হ্যাঁ, সাধারণ। আমার মাথায় শুধু এটা ঘুরতেছে, আরে আমার ছেলেটা চঞ্চল, যদি রাস্তায় বের হয়ে যায়, ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কোন সময় বাটে বের হয়ে যায়। বাবা তো দূরে আছি, আর টেনশন নেই। কিছুক্ষণ পর 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 ওর মাকে ফোন দেই, সাফওয়ানকে ভিতরে ঢুকায় রাখো, বাইরে থাকতে দিও না, ভিতরে ঢুকায় রাখো। আল্লাহ সাক্ষী, ঠিক তখনই আমার জিনিসটা মাথায় আসছে যে আমি আমার সন্তানকে ভালোবাসি বলে আমি চাই না সে ওই বিশৃঙ্খলার মধ্যে থাকুক, সে নিরাপদ জায়গায় থাকুক। আমি তাকে জোর করে ঢুকায় দেওয়ার কথা বলছি, তাকে ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে ভালোবাসেন, ওকে আল্লাহ এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসতে দেন নাই, এই মুহূর্তে গুনার কাজে লাগতে দেন নাই। আল্লাহ ওকে ধৈরাই নাই, প্যান্ডেলে ঢুকায়। তার মানে হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। আল্লাহ যুবক বলছিলাম কথাটা, আল্লাহ যেহেতু পছন্দ করে বসায়া দিছেনি, একটু কিছু লয়া যা, শোন না। নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্য দাও। এই যৌবন তোমার থাকবে না, বয়স যদি লম্বা হয় আগেও তো মারা যাইতে পারো। কত দেখলাম এই কয়েকদিনে বাবা সন্তানের লাশ কাঁদে নিছে। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। তুমি ভাইবো না, বুড়ার মতো তোমার বয়স হবে না, ওই বুড়ার মতো তুমি দুর্বল হবে না, এমনটা ভাবার কোনো কারণ নাই। কেন? কারণ একদিন আমিও তোমার মতো টকবকে যুবক ছিলাম। শুধু যুবক না, আমি তো শৈশব কাটাইছি, পিচ্ছি ছিলাম না। আমার কথা বলতেছিলাম না, ছিলাম তো। আরে মালাকুল মউত তো আমার পেছনেই দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই। আমি শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, বয়স একটা পার করতেছি মানে পালাইতেছি, পেছনে মালাকুল মউত। শৈশব থেকে পালায়া ঢুকলাম কৈশোরে, মালাকুল মউত কিন্তু পেছনে দাঁড়ানো, হুকুম হয় নাই, ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায়া ঢুকে গেছি পৌরত্বে, মালাকুল মউত কিন্তু কান্দের উপরে। আরে পৌরত্বের এই বয়স পার করে তো বার্ধক্যে ঢুকে গেছি। মালাকুল মউত এখনো পেছনে দাঁড়ানো। এরে আমার কলেজের টুকরা সন্তানেরা, ভাইরা, এই আমার কথা বলছি, শোনো আমার কথা। মাঝে মধ্যে যখন আয়নায় চেহারা দেখি, আহারে কলিজাটা তখন মোচড় দিয়া উঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, তখন কলিজা মোচড় দিয়া উঠে। কেন? এরে দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা বাবা, ও সাদা চুলওয়ালা মা, এই দাড়ি চুল সাদা মানে বুঝছেন না আপনি? আল্লাহ আমাকে বহু মেসেজ দিয়া সতর্ক করেছেন। আমার সামনে গাছের পাতা ঝরেছিল, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুমি একদিন ঝরে যাবে। আমি সতর্ক, আমাকে আল্লাহ দেখাইছেন সূর্যকে ডুবাইয়া, এরে হাসান জামিল, যেই জিনিস ডুবে উঠে ওই জিনিস ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আহারে আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে, পাঠাই আমারে সতর্ক করছিলেন,
এ হাসান জামিল, তুইও এখন কান্না কারো বাবা। একদিন তোর সন্তানের সামনে দিয়ে তোর লাশ কবরে যাবে। আমি সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, তুই একদিন তোর সন্তানের সামনে দিয়ে কবরে যাবি। আমি সোজা হই নাই, এবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন। এই চুলদারি পাকা সাদা হওয়া মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যেই কোনো মুহূর্তে মালাকুল মউত খাপ করে ধরবে, রূহ দৌড়াইবে, পায়ে হাত দিবে, ভেতরে হাত ঢোকায়া দিবে, চারদিকে দৌড়াইতে হলকের কাছে আসবে তো খাপ করে রূহটা দুইটা টাইম হবে। এরে বাবা, এই আমার আর তোমার এই জন্য মালিক ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরে ইমানদার, আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি তোর এখনো পাই নাই রে? চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, এখনো বাবা তুমি গুনাহ ছাড়তে পারো না, এখনো টেলিভিশনের সামনে বসে থাকো। বাজারের দোকানগুলোর দিকে তাকাইলে দেখা যায় পুরা পিড়ি জামে আর টেলিভিশন দেখতেছে, অথচ দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা। কবে কবে গুনাহ ছাড়বে না বলেন? কবে ছাড়বেন? আর কিভাবে মালিক আপনাকে বুঝাবেন যে তো টাইম শেষ? কবে ছাড়বেন? কবে মালিককে টাইম দিবেন? এর যুবক ভাই আমার, এই দামি হায়াতের একটা ভাগ তুই ফেসবুক রে দেশ, এই দামি হায়াতের একটা ভাগ ইউটিউব রে দেশ, এই দামি হায়াতের একটা ভাগ খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আপনজন পায়, ব্যবসা প্রতিষ্ঠান পায়, তোর নেতাও পায়। আরে পায় না কেবল মালিক। অথচ মালিক প্রত্যেকদিন শেষ রাতে, এই তো মধ্যরাতের পরই ডাক শুরু হয়ে যাবে, মালিক আইসা ডাকেন, এরে আমার বান্দারা কই গেলি তোরা? আমি আইছি তো তোর কাছে। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আয় আয় আয়, গুনাহ করছিস না, বুঝুস নাই না, তো মাফ চা, আমি মাফ করে দিব। নেতা তোমার কি দিছে? নেতার পক্ষ নিয়ে যে মালিকের নাফরমানি করো, সন্তানের জন্য বিবির জন্য যে মালিকের নাফরমানি করো, তারা তোমারে কি দিছে? তোমার মালিক তোমারে কি দিছে? আরে যেই টাইমে আমি আর তুমি মালিকের নাফরমানি করি, দরজা জানলা আটকায়া যখন ভেতরে গুনাহ করি, আরে ওই সময়ও না অবস্থায় মালিক দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠায়া দেন যেন মইরা না যায়। কার পক্ষ নিয়ে কার নাফরমানি করতেছে? হ্যাঁ, মালিককে টাইম দে, মালিককে টাইম দে। আমি আর তুই ছাড়া সব মালিকের জন্য কান্দে, মালিকের ডরে কান্দে। আমাদের কলিজা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, পাথরের চেয়ে শক্ত। আর একটা নির্দিষ্ট কুত্তাও মালিকের তাসবিহ পড়ে, তুই মনে করস এমনি উত্তর হয়ে রয়েছে না, উপর হয়ে রয়েছে। আরে না, ওটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। ওই পোকামাকড় গুলা পায়ে দইলাম মাইরা ফেলো না, আরে ওগুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না আমি আর তুই, সবাই পাথরও কান্দে। কোরআনে আসছে, আল্লাহ বলেছে ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجب فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله
ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, হায় বান্দা, তোর কলিজাটা, তোর কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেল না। আরে একটা পাথরের দিকে তাকায় দেখ না, তুই দেখ, ওই জাফলং যায় দেখ কেমনে পাহাড় থেকে পানি পড়তেছে। বুঝো এগুলো কি? আল্লাহর ভয়ে পাথরগুলো কাঁদতেছে, চোখ শুকায়া হাড্ডি হয়ে গেছে, পানি নাই। দিল শুকায়া পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন, পাথরের তো পানি বের হয়, তোর তো পানি বের হয় না। আরে বহু পাথর এমন আছে যখন ফাটানো হয় ভিতরে পানি পাওয়া যায়, তার মানে সে ভিতরে ভিতরে কাঁদে। তুই তো একটু ভিতরে ভিতরে কাঁদছিস না। আল্লাহ বলছেন, বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে উপর থেকে কাঁপতে 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 গড়ায় গড়ায় নিচে পড়ে। তুই তো আল্লাহর ভয়ে একদিন কাইপা উঠলি না। কি মনে হয় তোর? স্বাধীন না? স্বাধীন মনে হয় নিজেকে? আল্লাহ বলছেন, তুই স্বাধীন না। কি করস না করস সব আমার কাছে আছে, জানিস, সব হিসাব আছে। সেজন্যই আমল নামা পেশ যখন করা হবে তো দেখেই তো কাঁপতে থাকবে। আরে সব দেখি আছে। ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন নবীকে, হাবিব আমার, অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে আপনি দেখবেন ওই আমলনামা দেখা ওই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আরে কি অবস্থা, সব দেখি লেখা হয়ে গেছে, একটাও দেখি ছুটে নাই, ছোটটাও না বড়টাও না। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোটটাও ছাড়ে নাই, বড়টাও ছাড়ে, সব লেখা হয়ে গেছে। ভাই আমার, ভাই গুনাহ চাস, গুনাহ চাস। আমার কথা যদি তোর হৃদয় পর্যন্ত না পৌঁছে, যুবক, আমি তোকে বলি তুই আমার কাছে আয়। ওই যে ডাইকাই না কাছে বসাইছি, কেন বসাইছি? তোকেও বলি তুইও কাছে আয়। আমার কথায় যদি তোর দিল না গলে, তোর কাছে আয়। আয় তুই, আইসা তোর পাউটি আমার সামনে দে, আমি ওই পাউটি দইরা সারা রাত বসে তা তুই গুনাহ চান। আচ্ছা বল, আমি সারা রাত করে থাকি তোর পাউটি। কার নাফরমানি করতে চাস? যে রব তোকে সব দিল, এত মায়া কইরা, কত মায়া রবের। দুনিয়ায় আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ ছাড়া বলেন সবচেয়ে বেশি মায়া কার? আরে মার কলিজায় কত মায়া, এটা মা বুঝবে, মা ছাড়া কে বুঝবে? মাসআলাও তো আলাদা আলাদা, বাবা মা আলাদা মাসআলা। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বাবার কলিজায় মায়া নাই আছে, বাবাও কান্দে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন কবর দিয়া উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কবরেও নামবে না। কেন? দুনিয়ার এমন কোন মা নাই সন্তানকে দাফন কইরা সুস্থ অবস্থায় উপরে উঠবে। মা নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। কেন রে? মার কলিজায় এত মায়া কেন? আমার চোখটা বানাইছেন না? মার কলিজায় এত মায়া কেন? আমার হাত পাও বানাইছেন, জিব্বাটা বানাইছেন, কোনটা বলেন না, কোনটা বানাইছেন? ভাড়াটিয়ার মতো কয়েকদিন পেটের মধ্যে ধারণ করেছেন, জন্মের পর লালন করেছেন, তাতে মার কলিজায় এত মায়া। যে আল্লাহ চোখ বানাইছেন, যে আল্লাহ আমার সব বানাইছেন, আল্লাহর কত ওই মালিকের নাফরমানি করছ তুই।
আরে একটু ভাইবা তো দেখ কার নাফরমানি অনেক টফ চাই। আমাদের প্রত্যেকটা গুনার সময় মালিক এই কথাটা বইলা বইলা ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এরে বান্দা, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, কাউরে না। দেখ কি সুন্দর চোখ লাগাইয়া দিছি, দেখ দেখ কি সুন্দর ঝাড়ু লাগাইয়া দিছি, ঝাড়ু। রাস্তায় ময়লা পড়ে একটু পানি বের করে ওই ঝাড়ু দিয়ে ওইটা আমি আবার ওয়াশ করে দিই। তুই যখন ঘুমায়া যাস তোর চোখটা অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ একটা শাটার লাগাইয়া তোর চোখটাকে নিরাপত্তা দিই। দেখ সে কারীম রব তুই ভুলে গেলি, কে তোরে কি দিল তুই রব ভুলে গেলি? আল্লাহ জিজ্ঞেস করতেছে প্রত্যেকটা গুনার সময় মালিকেরা ডেকে ডেকে জিজ্ঞেস করে, কেন বললি আমারে বল? যার কথায় তুই আমারে ভুললি সে তোরে কি দিছে? যে সন্তানের জন্য তুই গুনাহ করতেছস ওই সন্তান তোরে কি দিছে? আমি কি দিছি বল? যে নেতার জন্য গুনাহ করছস ওই নেতা তোরে কি দিছে? আমি কি দিছি? কাকে ধরলি কাকে ছাড়লি? কি দিছে? আমি কি দিছি বল? প্রত্যেকটা গুনার সময় মালিক ভাবে ডাকতে থাকে। আয় উপলব্ধি করার মতো দিন যদি থাকতো। এই জন্যই নবী আলাইহিস সালাম এত মায়া করে বলছেন, মূল্য দেই, মূল্য দেই, হায়াতের মূল্য দাও, সময় নষ্ট করো না, হায়াতের মূল্য দাও।